ঋণ খেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ আজ ৪ প্রার্থিতা অবৈধ ঘোষণা করে এই রায় দেন। এর আগে গত ১৫ জুন উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। ঋণ খেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কথা বলছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই ঋণ খেলাপি হিসেবে যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই জন্য আজকে তার প্রার্থিতাকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই আসনে আর কোনো গেজেট প্রকাশিত হবে না, ইলেকশন গেজেট প্রকাশিত হবে না। পরবর্তীতে কি হবে, এই প্রেক্ষিতে মাননীয় আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে দিক নির্দেশনা দিবেন। এরই আলোকে নির্বাচন কমিশনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে সাধারণত দেখা যায় যদি কোনো আসনে প্রধানতম যিনি থাকেন তিনি অযোগ্য হয়ে যান, তাহলে দ্বিতীয় প্রধানতম যিনি থাকেন তিনিই পরবর্তীতে যোগ্য হিসেবে বিবেচিত হন। জনাব আনোয়ার সিদ্দিক তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। যিনি প্রথম সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তার প্রার্থিতা যেহেতু অবৈধ ঘোষণা হয়ে গেছে, সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আনোয়ার সিদ্দিক, তার ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিবে বলে আমরা প্রত্যাশা করি। আর এই ব্যাপারটিতে পরিপূর্ণ নির্দেশনার জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা মনে করি দিস ইজ এ গুড স্টেপ। লোন ডিফালকেশন যে বা যারাই করবে না কেন, যে দলেরই হন না কেন, যে পলিটিক্যাল পার্টিরই হন না কেন, বাংলাদেশের আইন এটিকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। ইলেকশন করার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন, ইলেকশন করার পরে এমপি থাকার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কেউ যদি ইলেকশন করেও ফেলেন, পরবর্তীতে তিনি লোন ডিফল্ট করেন, তাহলে তিনি এমপি হিসেবেও থাকতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কথা বলছিলেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের বিষয়ে স্থানীয়রা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। এই আপনারা জানেন যে সম্প্রতি যে নির্বাচন হয়েছে, সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু চট্টগ্রাম-৪ আসনে সীতাকুণ্ড থেকে আসলাম চৌধুরী নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনের পরে কিন্তু বারবার অভিযোগ করা হয়ে আসছিল যে এই নির্বাচনে যে ঋণ খেলাপি হিসেবে আসলাম চৌধুরীর নাম বারবার আসছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আপিল হয়েছে এবং আপিলের পরে কিন্তু রায় হয়েছে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে আইনি বিষয়ে সেটি তারা প্রক্রিয়া আইনের গতিতেই চলবে এবং সেই আইনের গতিতেই একটি রায় হয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেই রায় ঘোষণা হয়েছে এবং পরবর্তীতে আমাদের স্থানীয় যারা বলছেন সম্পূর্ণ রায় আসার পরে হয়তো বলা যাবে কী কারণে এই রায় আসলো। এবং যেহেতু এটি ব্যাংকের ঋণ খেলাপির কথা বলা হচ্ছে, সেই বেশ কয়েকটি ব্যাংকের সাথে ঋণ খেলাপির কথা আছে এবং যারা আছেন তারাও বলছেন যে এই ঋণ খেলাপির বিষয়টি কীভাবে তারা নিষ্পত্তি করবেন এবং যেহেতু এখানে অন্য প্রার্থী আছে এবং নির্বাচন কমিশন কীভাবে এটিকে নেয় সেটি একটি দেখার বিষয় এবং তার প্রেক্ষিতে আসলে এটি হবে। তবে যেহেতু এটি রায় হয়ে গেছে, সেই রায়কে সাধুবাদ জানিয়েছেন এবং আইনি প্রক্রিয়া যে সচল ধারা, সেই সচল ধারা যে আইন প্রক্রিয়া রাখতে পেরেছে সেই জন্য তারা সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারকেও এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। সরকারও কিন্তু তাদের এই রায়ে কোনো ধরনের বাধাগ্রস্ত করেনি বলে স্থানীয়রা বলছেন। এবং তবে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে এই রায়টি পূর্ণাঙ্গ রায় পেলে আসলে জানা যাবে কী অবস্থা। তবে যারা আসলাম চৌধুরীর সমর্থক আছেন তারা যেটি বলছেন যে এই রায়কে তারা আসলে একটি প্রশ্নবিদ্ধ রায় বলছেন এবং প্রশ্নবিদ্ধ রায় যাতে তাদের যেই সমর্থক তারা আরও বলছেন যে এই রায়ের মাধ্যমে
যদিও আপিলের একটা আপিল বিভাগের রায় এসেছে, তবে তারা এটিতে আরও কীভাবে এটি করা যায় সেই জন্য তারা চেষ্টা করবে এবং হয়তো পূর্ণাঙ্গ রায় পেলে তারা এটির বিরুদ্ধে কীভাবে আরও সতর্ক করা সেটি দেখবেন। তামিম, আপনাকে ধন্যবাদ।